জন্য সূরা আল বাকারা 34 থেকে শুরু করে 36 নম্বর আয়াত পর্যন্ত 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর আলোকে সংক্ষিপ্ত পরিসরের মাধ্যমে আমার কথা পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই যে সূরা, যেই সূরা থেকে আমি তেলাওয়াত করেছি, এই সূরার নাম হচ্ছে বাকারা। কি নাম? বাকারা। তার মানে গাভী গরু, গরু তারপরে আবার কি গাই গরু। গাই গরু কি বুদ্ধি কম থাকে না বেশি থাকে? কম থাকে। তো সকালে তো মুসল্লি বিন্দু, তাহলে গাই গরুর বুদ্ধি কম থাকে। তার মানে গাভী গরু দিয়ে কোরআন মাজিদ শুরু, আর শেষের সূরার নাম কি? সূরা নাস। তার মানে মানুষ যদি হতে হয় এই কোরআনের কাছে আসতে হবে। কোরআন অনুযায়ী জীবন যদি গড়তে পারে তবেই এই মানুষ মানুষ হতে পারবে। কথা ঠিক না? কারণ হচ্ছে এই মানুষের মধ্যে দুইটা স্বভাব আছে, একটা হচ্ছে পশুত্ব আর একটা হচ্ছে মনুষ্যত্ব। পশুত্ব স্বভাবকে দূরীভূত করে দিয়ে মনুষ্যত্ব স্বভাব যদি অর্জন করতে হয় কোরআনের কাছে আসতে হবে। কোথায় আসতে হবে? কোরআনের কাছে আসতে হবে। কেউ ভাইরা না, এখন এই সূরার নাম বাকারা রাখা হয়েছে, এর মানে এই না যে এই সূরার মধ্যে শুধু গাভী গরু রচনা লেখা হয়েছে, তা কিন্তু এই সূরা 67 থেকে 71 নম্বর আয়াত পর্যন্ত একটা গাভী গরু জবাই কাহিনী বর্ণনা করা হয়েছে। কাহিনীটা হচ্ছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় চাচাতো ভাই চাচাতো বোনকে ভালোবাসে। এখন এই যে চাচাতো ভাই চাচাতো বোনকে ভালোবাসে, চাচাতো বোনের চেহারাও ভালো, আবার চাচার অনেক জমি জমা অর্থ সম্পদ আছে। চাচাতো বোনকে যদি বিবাহ করা যায় তাহলে সুন্দরী একটা বউ পাওয়া যাবে, আবার চাচার যে সম্পদ আছে সেই সম্পদের মালিকও হওয়া যাবে। তার মানে এক ঢিলে কয় পাখি মারা হবে? 2 পাখি। এই আশায় সমাজ মুসল্লি বিন্দু, কিন্তু চাচা কোনো ক্রমেই দেবে না। যেহেতু চাচা অন্তরায়, চাচা বাধা, এই কারণে রাতের অন্ধকারে চাচাকে হত্যা করলেও হত্যা করে একটা জনপদে রেখে আসলো। রেখে আসার পরে এখন ওই জনপদের মানুষদেরকে ওরা দোষারোপ করতেছে, কিন্তু ওরা কোনো কিছুই জানে না। দেখবেন দুইটা পক্ষের যখন গন্ডগোল হয় তৃতীয় পক্ষ সুযোগ নেয়। কথা ঠিক না? তো সমাজ মুসল্লি বৃন্দ, তো এই যে সমস্যা, এই সমস্যার জন্য ওরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল। এই কারণেই গেল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলে সঠিক একটা সমাধান খুঁজে পাওয়া কি যাবে। মানুষ যখন কঠিন বিপদে পড়ে যায় তখন কিন্তু হুজুরদের কাছে যায়। কি যায় না? তার আগে টাকা কাছে হুজুরদের পিন দিতে কি হুজুরদেরকে বিপদে ফেলে, হুজুরদের বিরুদ্ধে মিছিল মিটিং করে, হুজুরদের চামড়াও মাঝে মধ্যে তোলে। কি কথা ঠিক না? কিন্তু ঠেলায় যখন পড়ে যায় তখন কার লাগে? হুজুরদেরই লাগে। কথা ঠিক না? ভাই আমার এবার ওরা পরামর্শ করলেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলতেছে, হুজুর গো, আমরা একটা সমস্যায় পড়ে গেছি, হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, কিন্তু হত্যাকারীকে এই বিষয়ে জানা যাচ্ছে না। হত্যাকারীকে খুঁজে বের করতে হবে। যদি বের না করা যায় গোটা দেশ জুড়ে, গোটা এলাকা জুড়ে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে। ভাই আমার, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো মালিক, এই যে সমস্যা, এই সমস্যার সমাধান কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গাভী জবাই করতে হবে। কি জবাই করা লাগবে? গাভী জবাই করতে হবে। তার মানে ওদের মধ্যে দুইটা স্বভাব ছিল। কয়টা স্বভাব? দুইটা স্বভাব ছিল। একটা স্বভাব হচ্ছে গাভীকে গোমাতা মনে করত, গাভীর প্রীতির স্বভাব ওদের মধ্যে ছিল। এই যে গাভীর প্রীতির স্বভাব ওদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করতে চাইলেন। আরেকটা বিষয় হচ্ছে যে মরার পরে যে আবার পুনরুত্থান হবে, উঠতে হবে, হিসাব নিকাশ দিতে হবে আদালতে আখিরাতে, এই বিশ্বাসটা ওদের মধ্যে ছিল না। ওদের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এটাও দূর করতে চাইলেন। তো এই যে গাভী জবাই করার কথা যখন বলা হলো,
ওরা মনে করছে যে মুসা আলাইহিস সালাম মনে হয় আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করছে, টিটকারি করছে। আসলে নবীর কাজ কি ঠাট্টা বিদ্রুপ করা না, টিটকারি করা না। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সুতরাং পথহারা দিশাহারা মানুষকে সঠিক পথে নিয়ে আসার জন্য নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। জাহান্নামমুখী মানুষদেরকে জান্নাতমুখী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। সুতরাং নবীর কাজ ইয়ার কি ফাইজলিমি মারা কি না। ভাইরা এবার আমরা বলতে শুরু করিল গাভীর রং কি হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন গাঢ় হলুদ হতে হবে। এরপরে জিজ্ঞাসা করতেছে বয়স কেমন হবে, বলা হইল মধ্যবয়সী। এরপরে বলা হচ্ছে চাষাবাদের কাজে ব্যবহার হয়েছে কিনা, বলা হইল চাষাবাদের কাজে ব্যবহার হয় নাই। অর্থাৎ নিখুঁত, যার কোনো খুঁত নেই, এইরকম একটা গাভী জবাই করা লাগবে। ভাই বোন, সেই রকম গাভী খুঁজে পাওয়া গেল না। শেষ পর্যন্ত এক এতিম বালকের গাভী খুঁজে পাওয়া গেল। সরা দামে সেইটা কেনা হলো। কেনার পরে ওইটা জবাই করে গোশতের টুকরা যখন ওই মরা মুক্তার গায়ে মেরে দিল, আঘাত করলো। আঘাত করার সাথে সাথে মরা মুক্তা জিন্দা হয়ে বলে দিল, আমার হত্যাকারী আমার ভাইস্তে আমার মেয়েকে বিবাহ করার জন্য আর আমার সমস্ত অর্থ সম্পদের মালিক হওয়ার জন্য আমাকে হত্যা করেছে। পাপ কি চাপা থাকে? কি বলেন চাপা থাকে? অনেক সময় দেখবে অকারেন্স ঘটায় একদল দুষ্কৃতিকারী। কি কথা ঠিক না? মন্দির ভাঙে ইসলাম বিদ্বেষী যারা, কাফেরে বেঈমান, আল্লাহ তৌহিদ মুশরিক যারা, ওরাই আপনার মুক্তি ভাবে, মুক্তি ভেঙে দোষটা পায় হুজুরদের উপরে। কথা ঠিক না? ধরা পড়ার পরে বলে দেখা যাচ্ছে এক নেতার গায়ে ধরা পড়েছে। ঠিক এক নেতার অনুসারী ধরা পড়ার পরে বলে এটা পাগল, বুদ্ধি শুদ্ধি কি ঠিক নাই, আছে না নাই? এরকম ঘটনা আমাদের দেশে কি ঘটে না? ঘটে করোনা বেশি সরকারের মুসলিম। সুতরাং পাপ কখনোই চাপা থাকে না। তো সুতরাং এখান থেকে নিয়ে এই সূরার নাম রাখা হয়েছে সূরা বাকারা। আর এই সূরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনের সূরা। কোন জীবনের সূরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনের সূরা। আসুন আমরা বিস্তারিত তো কথায় না যে সরাসরি কোরআন থেকে কিছু কথা জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। করুন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহু আকবার। বলেন আমি যখন ফেরেশতাদের উদ্দেশ্যে বললাম তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা দাও, তারা সকলেই সিজদা দিয়ে দিল ইবলিস ব্যতীত। অতএব ইবলিস সিজদা দেয় নাই, সে অহংকার করল, গর্ব করল, যার কারণে কাফির হয়ে গেল। ভাইরা এখানে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে সব বিষয়ের নাম তাকে শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে আদম আলাইহিস সালাম সবার সামনে যখন নাম বলে দিলেন, বলে দেওয়ার কারণে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ হইল। শ্রেষ্ঠত্ব যখন প্রমাণ হয়ে গেল, ফেরেশতাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা সিজদা দাও। সব ফেরেশতা সিজদা দিয়ে দিলেন, ইবলিস সিজদা দিল না, সে অহংকার করল। ভাইরা তাহলে আমাদের
আমার উপরে আপনার উপরে নামাজ ফরজ করা হয়েছে কয়বার? 5 বার। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে একটা হুকুম দিলেন, একটা হুকুম সে অমান্য করল। একটা হুকুম অমান্য করার কারণে লক্ষ লক্ষ বছরের তার ইবাদত বন্দেগী ব্যর্থ হয়ে গেল, বরবাদ হয়ে গেল। প্রতিদিন আমার উপরে আপনার উপরে নামাজ ফরজ কয়বার? তাহলে নামাজের ক্ষেত্রে আমরা কমসে কম 5টা করে হুকুম অমান্য করতেছি। তাহলে ইবলিস শয়তান একটা হুকুম অমান্য করে যদি তার সব ইবাদত ব্যর্থ হয়ে যায়, বরবাদ হয়ে যায়, তাহলে আমরা যেখানে 5টা করে হুকুম অমান্য করতেছি সেখানে ইবলিস বড় দাঁড়াইলো না, আমরা বড় দাঁড়ালাম। একটু হিসাব নিকাশ করার দরকার আছে না নাই? ইবলিস একটা অমান্য করিল আর আমরা প্রতিদিন 5টা করে হুকুম অমান্য করছি। একটু হিসাব করা লাগবে না? তাহলে আমরা কত খারাপ হয়ে গেছি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কাছে একজন জিনাকারিনী মহিলা যে বলতেছে, হুজুর আমি জিনা করেছি, এটা একটা অপরাধ, বিরাট কবিরা গুনাহ আমি করে ফেলেছি। আবার সন্তানটি হয়েছিল, সন্তানটিকে হত্যা করেছি, সুতরাং আমার কি মাফ করার ক্ষমা পাওয়ার কোন ব্যবস্থা আছে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত রাগী নবী। কি নবী? অত্যন্ত রাগী নবী। সব নবীর মিজাজ কিন্তু একরকম নাকি? বলেন একরকম নাকি? সব আলেম উলামার মিজাজ কিন্তু একরকম না কি? একরকম নাকি? সুতরাং এক এক নবীর মিজাজ এক এক রকম, এক এক আলেম উলামার মিজাজ এক এক রকম। মিজাজ ওয়ালা নবী আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? মুসা আলাইহিস সালামের মিজাজ যখন গরম হয়ে যেত, রাগ যখন হতো, তখন এই যে চুল আপনার খারাপ হয়ে যেত, এমনকি টুপির ভিতর দিয়ে বের হয়ে যেত। আল্লাহু আকবার। রাগী নবী কেন দিলেন? বনি ইসরাইল জাতটা ছিল খুব তেরা জাত। কি জাত? ওই তেরা জাত সোজা করার জন্য যেই মানের নবী দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সেই মানের নবী দিলেন। সুবহানাল্লাহ। ভাইরা, কিপ্তি সম্প্রদায় আর বনি ইসরাইলের সম্প্রদায়ের একটা যুবক, দুইজন যুবক, যখন কিপ্তি সম্প্রদায়ের যুবক আপনার জুলুম করছে, তখন বনি ইসরাইলের যুবক মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য চেয়েছেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সাহায্য করতে গিয়ে একটা বক্সে মেরেছেন। কি মেরেছেন? একটা বক্সে মারার সাথে সাথে সে মারা গেছে। মারা কেনই যাবে না? একজন নবীর গায়ে 70 জন যুবকের শক্তি আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। যার কারণে একটা বক্সে মারার সাথে সাথে মারা গেছে। মুসা আলাইহিস সালাম ফেরার হয়ে গেলেন। আমরা তাকে ফেরারি বলি। ফেরার হয়ে গেলে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে সিদ্ধান্ত হয়ে গেল, মুসা আলাইহিস সালামকে হত্যা করা লাগবে। মায়েরা একদম মুসা আলাইহিস সালামকে সংবাদ দিলেন যে আপনারা এখানে থাকার দরকার নাই, আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং মৃত্যুদণ্ড জারি হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম চলে গেলেন দেশ ছেড়ে শুআয়ব আলাইহিস সালামের দেশ মাদায়েনে। সুবহানাল্লাহ। ভাইরা, যে কথা বলছিলাম, এই যে মুসা আলাইহিস সালাম রাগী নবী, জিনাকারিনী মহিলা যখন এসেছে, এসে বলতেছে, হুজুর গো আমি জিনা করেছি, এটা একটা অপরাধ। আমার সন্তান হয়েছে, সন্তানটিকে হত্যা করেছে, এটা আরেকটা অপরাধ। আমার কি মাপ নেই, ক্ষমা নেই? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তাড়িয়ে দিলেন। এই কারণে তাড়িয়ে দিলেন যে এত বড় অপরাধ করেছে, সুতরাং গজব আসতে পারে, গজব যদি এসে যায় তাহলে আমি মুসা আলাইহিস সালাম ওই গজব থেকে বাঁচতে পারবো না। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসতে এসে বললেন, ও মুসা, ওই মহিলাকে কেন আপনি তাড়িয়ে দিলেন?
আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলতেছেন যে তাড়িয়ে দিলাম এই কারণেই আল্লাহর পক্ষ থেকে গজব আসতে পারে, কারণ বড় বড় দুইটা অপরাধ করেছে। গজব যদি আসে তাহলে হয়তো আমি বাঁচতে পারবো না এই গজব থেকে, যার কারণে আমি তাড়িয়ে দিলাম, আমার দরবার থেকে সরাই দিলাম। ভাইরা, এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও মুসা, এই মহিলা জিনা করেছে, আবার সন্তান হয়েছে, সন্তানকে হত্যা করেছে। একে জিনাকারিনী, অপরদিকে হত্যাকারিনী, এত বড় বড় দুইটা পাপ করেছে। পাপ করার পরে এই মহিলা যত না পাপী, এর চাইতে বড় পাপী ওই সমাজের মধ্যে যারা নামাজ আদায় করে না। এলাকায় বেনামাজি আছে না নাই? মনে হয় নাই? আছে ভাইরা।